মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এই মুহূর্তে বইছে যুদ্ধের প্রলয়ঙ্করী ঝড়। শান্তিকামী বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন ভয়ঙ্কর ও বিধ্বংসী রূপ নিয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় কেঁপে উঠেছে পারস্য উপসাগরীয় অঞ্চল। একদিকে হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনীর নজিরবিহীন বোমা বর্ষণ, আর অন্যদিকে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য যেন এক জীবন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। ঘটনার সূত্রপাত ওয়াশিংটনের একটি আকস্মিক আক্রমণাত্মক সিদ্ধান্তকে কেন্দ্র করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে তারা সম্পূর্ণ আত্মরক্ষার্থে ইরানের কেশম দ্বীপে একযোগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। মার্কিন যুদ্ধ বিমানগুলো নিখুঁত নিশানায় গুড়িয়ে দিয়েছে ইরানের একটি সামরিক গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র। পেন্টাগনের দাবি, ওই দ্বীপটি থেকে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজ এবং মার্কিন ড্রোনের ওপর নজরদারি ও হামলার ছক কষা হচ্ছিল, আর তাই কোনো আগাম সতর্কতা ছাড়াই সেখানে চালানো হয় এই অতর্কিত অভিযান। তবে মার্কিন এই আগ্রাসনের মুখে তেহরান যে হাত গুটিয়ে বসে থাকবে না, তা আবারও প্রমাণিত হলো। কেশম দ্বীপে হামলার ধোঁয়া আকাশ থেকে মিলিয়ে যাওয়ার আগেই গর্জে ওঠে ইরান। আমেরিকার অহংকার চূর্ণ করতে এবং তাদের আঘাত করে পালিয়ে যাওয়ার নীতির যোগ্য জবাব দিতে ইরান একের পর এক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন ছুড়তে শুরু করে। এবার ইরানের মূল লক্ষ্য কোনো সমুদ্রের জাহাজ ছিল না, সরাসরি আঘাত হানা হয় আমেরিকার আঞ্চলিক মিত্র দেশগুলোর বুকে। রাতের অন্ধকার ঘিরে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধেয়ে যায় কুয়েত এবং বাহরাইনের দিকে। মার্কিন সেনা ছাউনি সমৃদ্ধ কুয়েতের ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে যখন মিসাইল ধেয়ে আসছিল, তখন পুরো দেশ জুড়ে বেজে ওঠে যুদ্ধকালীন জরুরি সাইরেনে সেই আর্তনাতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ নাগরিকেরা। একই দৃশ্য দেখা যায় বাহরাইনেও, যেখানে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর অবস্থিত। মুহূর্তের মধ্যে গভীর রাতে দুই দেশের আকাশেই যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সর্বশেষ বিবৃতিতে দাবি করা হয়েছে ইরানের এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা পুরোপুরি ব্যর্থ করে দেওয়া হয়েছে। মার্কিন ও বাহরাইনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সক্রিয় হয়ে আকাশেই ইরানের 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। অন্যদিকে কুয়েতের দিকে ধেয়ে যাওয়া 2টি ইরানি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথেই ভেঙে পড়ে। পেন্টাগন স্বস্তির নিঃশ্বাস ফেলে জানিয়েছে, এই জোড়া হামলায় কোনো মার্কিন সেনা বা কর্মকর্তার প্রাণহানি ঘটেনি, তবে পরিস্থিতির ওপর সর্বোচ্চ নজর রাখা হচ্ছে। এই রক্তক্ষয়ী সংঘাত এমন এক সময়ে ঘটল যখন ওদিকে দোহায় পর্দার আড়ালে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে নিবিড় আলোচনা চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটি কঠোর শর্তের শান্তি প্রস্তাব নিয়ে এগোচ্ছিলেন, ঠিক তখনই এই হামলা যেন সব কূটনৈতিক টেবিলে আগুন ধরিয়ে দিল। বিশ্লেষকদের মতে এই হামলার পর দুই দেশের মধ্যকার অবিশ্বাস্য শত্রুতা এমন এক পর্যায়ে পৌঁছল যেখান থেকে আলোচনার মাধ্যমে শান্তির পথ খোঁজা এখন এক অলীক কল্পনা মাত্র। এদিকে পারস্য উপসাগরের এই রক্তক্ষয়ী সংঘাতের আঁচ লেগেছে বৈশ্বিক অর্থনীতিতেও। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 খনিজ তেল পরিবাহিত হয়, তা এখন কার্যত অবরুদ্ধ ও রণক্ষেত্রে পরিণত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় আকাশচুম্বী হয়েছে। এশিয়ার শেয়ার বাজার থেকে শুরু করে ওয়াল স্ট্রিট সবখানেই দেখা দিয়েছে চরম দরপতন। আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই সংঘাত যদি অবিলম্বে বন্ধ না হয় তবে বিশ্ব এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়তে যাচ্ছে। বিশ্ব নেতারা এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন পরবর্তী পদক্ষেপের জন্য। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন শক্তির দম্ভ তারা বরদাস্ত করবে না। অন্যদিকে ওয়াশিংটনও তাদের মিত্রদের রক্ষায় যে কোনো সীমানায় যেতে প্রস্তুত। তবে কি আমরা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে?